হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম, খুব খুব ভালোবাসা। আজকে মঙ্গলবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তারপরে চলে এলাম মাঠে। মাঠে এসে দেখছি মটরশুঁটি ধরেছে। মটরশুঁটি গাছে হনুমানগুলো বেশ মিষ্টি মিষ্টি লাগছে, কচি কচি মটরশুঁটি। সেগুলো দেখো কিভাবে খাচ্ছে গাছ থেকে তুলে তুলে, দেখতে বেশ সুন্দর লাগছে, কিন্তু খুব খারাপও লাগছে। যেহেতু চাষ করেছে, জিনিসগুলো যদি এইভাবে নষ্ট করে সত্যি খুব খারাপও লাগে। আর দেখতে ইচ্ছা করছে, ভালোও লাগছে, তার জন্য একটু ভিডিও করলাম, কিন্তু মায়াও লাগছে খুব। আর বেশ দেখো চারিদিকটা এখনও পর্যন্ত কুয়াশা, আজকে এত পরিমাণে কুয়াশা। আজকে একটু মেলা, আমাদের এখানে মেলায় যাব, কতটা কি শেয়ার করতে পারবো জানি না। এই মেলা প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, হয়তো ক্যামেরা সেইভাবে শ্যুট আমি করতেই পারবো না, যতটা পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো পুরো মাঠটা ঘুরিয়ে তোমাদেরকে একবার দেখাচ্ছি। আর হনুমানগুলো মটরশুঁটি খাচ্ছে, তো বেশ ভালো লাগছে দেখতে। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মাঠে যে হালকা রোদ বেরিয়েছে তাও কিন্তু ঠান্ডা প্রচণ্ড পরিমাণে লাগছে। যাই হোক, দেখতে থাকো আমাদের মাঠ কেমন লাগছে। বেশ চারিদিকে সবজি, মাঝে হনুমান বেশ বসে বসে খাচ্ছে। আর দূরের থেকে দেখো কুয়াশা কীরকম পরিমাণে পড়ছে। আজকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে। তারপরে আস্তে আস্তে বেলা হয়েছে, তখন একটু রোদটা ভালো হয়েছে। আর প্রত্যেক বছরই পৌষ সংক্রান্তিতে এরকম কুয়াশা মেঘলা থাকে। স্নান করতে যাই, দেখতে পাচ্ছ হনুমানগুলোর কত আনন্দ সহকারে খাচ্ছে। দেখছো, মনে হচ্ছে যেন ওদেরকে খাওয়ার জন্য ডেকেছে, আয় তোরা খেয়ে যা, এমনভাবে খাচ্ছে, কোনো ভয় পাচ্ছে না। তারপরে দেখো চলে এলাম একটু দরকারি কাজে বাজারে বলতে একটু ব্যাংকে এসেছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো দেখবে আমাদের বাজারে দেখো সুন্দর কত রকম সবজি, এখানে সবজি পাওয়া যায় না রকম। এটা আমাদের মেন বাস স্ট্যান্ড, এখান থেকে আমরা সব জায়গায় বাসে করে যাই, কিন্তু আমার তো গাড়িতে যাই, যার জন্য বাসের কোনো প্রয়োজনীয়তা হয় না, কিন্তু কোনো কোনো সময় যেতে গেলে এখান দিয়ে যেতে হয়। তারপর একটুখানি চিকেন করে নিচ্ছি, মাটনও করেছি, চিকেনটা করছি একজনা খাবে না বলে, মাটনটা দাদাভাই করেছে, ওটা আর আমি করিনি, যেহেতু আমার অনেক কাজ ছিল, যেহেতু মেলা যাব একটু রেডি হতে হবে। তারপরে রেডি হয়ে মেলার দিকে রওনা হচ্ছি, কিন্তু জানি না তোমাদের কতটা কি শেয়ার করতে পারবো, তার জন্য আগের দিনই তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি অনেকটা ভিডিও। আজকে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার মামি শাশুড়িদের সঙ্গে যাচ্ছি, দেখতেই পাচ্ছ সব স্নান করে আসছে নদী থেকে। বললাম না, এই মেলায় ভোরবেলাতে অনেক ভিড় হয়, নদীতে স্নান করে। এখনও সেইভাবে ভিড় হয়নি। আমি ভাবলাম যে একটু মৎস্য প্রসাদ খেয়ে আসি, তারপরে এসে ভিডিও করব। বিশ্বাস করবে না, প্রসাদ খেয়ে এসে তারপরে আমি কোনো ভিডিও শ্যুট করতেই পারিনি, এতটা পরিমাণে ভিড়। তারপরে আমার ফোন তো অন্য কারুর লাইভে থাকে, যার জন্য শ্যুট করতে পারি না। দাদার ভাইয়ের ফোন থেকে করব ভাবলাম, তাও কিন্তু পারলাম না। এখানে দেখো খিচুড়ি, এই চৌবাচ্চাগুলো রিসেন্ট নতুন বানানো হয়েছে শুধু খিচুড়ির জন্য, তো এর মধ্যে খিচুড়ি করে রাখা হয়েছে, এখান থেকে তুলে তুলে কিন্তু খিচুড়ি দেওয়া হচ্ছে। বেশি কিছু করা হয়নি, খিচুড়ি, বাজমিশালি, তরকারি আর চাটনি। এটা হচ্ছে আমাদের এই পারে মেলা, ওই পারে কিন্তু এখনও যাইনি, ওই পারে কালকে আবার যাব। দেখতে পাচ্ছ এখন কিন্তু ভিড় নেই। ঠিক এই যে মাছ চপ খেয়ে নেব, মাছ চপ খাওয়ার পরে, প্রসাদ খাওয়ার পরে যখন মেলায় ঢুকেছি তখন আর শ্যুট করার মতন উপায় ছিল না, এতটা পরিমাণে ভিড়। তো যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে মেলায় ভালোই ভিড় হচ্ছে। তারপরে চলে গেলাম একটা মন্দিরে, এই যে আমার দাদু, দেখতেই পাচ্ছ সাজুগুজু করেছে, আমাকে কেমন করছে দেখেছ, চোখে ইশারা করছে, যেহেতু দাদু একটু তো মজা করবেই। এই দেখো এখানে ঠাকুরের একটু পুজো হচ্ছে, তাই এখানে প্রসাদ দিচ্ছে, আর আমার পুচকিটা তো বসে বসে দেখছে। তারপরে দেখো নদীর ওই পারে মেলা, যেটা আমরা গেছিলাম, সেখানে দেখো নদীর ব্রিজের মতো করে দিয়েছে মাঝখানে, ওইখান দিয়ে যেখান দিয়ে আমরা গেছিলাম। রাতেরবেলা তোমরা দেখেছো, দিনেরবেলা দেখো, দেখতে পাচ্ছ কত পরিমাণে লোক এই পার থেকে ওই পার যাচ্ছে। আর বেশ ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। এখানে আমার ছোটো মামি শাশুড়ি, মামা শ্বশুর, আমার বড় মামি শাশুড়ি সবাই মিলে আমরা এসেছি, বেশ আনন্দ করে এই দিনটা কাটালাম। কিন্তু দুঃখের বিষয়, তোমাদের সাথে সেইভাবে কিছুই আমি শ্যুট করতে পারলাম না। অবশ্যই কালকে যখন মেলায় যাব আবার তোমাদের সাথে আমি ভালো করে শ্যুট করি। এটা কী বলতো, ঘিরে দিয়েছে, এখানে মানুষ যারা দূর দূর থেকে মানুষ আছে, তারা
স্নান করে মানে গঙ্গা স্নান করে কাপড় টাপড় ছাড়তে পারবে, যার জন্য এটা করা হয়েছে। আর এখানে দেখো বাড়িতে এলাম, এখানে আমরা এখন পিঠে করে নিচ্ছি। এটা হচ্ছে কুলি পিঠে বলে, কুলি পিঠে, জানি না তোমরা এই পিঠে দেখেছো কি না। দেখো কিভাবে করে, এইভাবে একটু হাতে করে চিপে দিয়ে তারপর ডিজাইন করবে, দেখো দিয়ে তারপর এটাকে কিন্তু দুধে ফুটিয়ে নেওয়া হবে, দুধে দিয়ে ফোটানো হবে। এই পিঠে তোমরা খেয়েছো নাকি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমাদের এই পিঠে অনেক রকম পিঠে হয়, এগুলো করেছি রসগোল্লা, এর ভিতরে কিন্তু নারকেল আছে। চলো এরপরে দেখাবো আরও পিঠে বানাবো যখন। এখন আজকে এইটুকুই বানাচ্ছি, কারণ এটা দুধে ভিজিয়ে রাখতে হবে। আর পিঠে, আর যে পিঠেগুলো বানাবো সেগুলো তো টাটকা টাটকা বানিয়ে খাওয়া হবে, যার জন্য এইগুলো এখন বানিয়ে নিলাম আজকে রাতেবেলা মেলা থেকে এসে। রাত বলতে আমরা বিকাল চলে এসেছি, প্রচণ্ড পরিমাণে ভিড়। আবার পরের দিন যাব বলে বেশিক্ষণ আর থাকিনি। তো ওই যে দুধ দেখালাম, ফ্রিজে 3 প্যাকেট, বাইরেতে 6 প্যাকেট দিয়ে আমাদের পিঠে করা হবে। এই দেখো পিঠের ফাইনাল লুক, এরকম মানে পিঠেটা ফাইনাল হয়েছে। তোমরা আমাদের জানাবে পিঠেটা, এরকম পিঠে তোমরা করেছো বা খেয়েছো নাকি। আর এই দেখো এখানে একটু টিফিন করা হচ্ছে, যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন এসে একটু পকোড়া, একটু চাউমিন আনা হয়েছে, সবাই মিলে খাওয়া হচ্ছে। তবে রাত্রেবেলা দেখাবো দিনের বেলাকার যে চিকেনটা ছিল, সেই চিকেনটা 2-1 পিস খেয়েছে আর রয়ে গেছে। ওই চিকেন আর রুটি দিয়ে আজকে আমাদের ডিনার কমপ্লিট হবে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।